বন্ধুরা, জম্মু কাশ্মীরের ঘরের ভেতর থেকে একটি অনেক বড় খবর শুনতে পাওয়া যাচ্ছে। একটা অনেক বড় এনকাউন্টার হয়েছে সেখানে। এখানে আমাদের দুজন জওয়ান শহীদ প্রাপ্ত হয়ে গেছে, আর তারই বদলা প্রায় অর্ধেক ডজন পাখি শুয়োরকে হুরিফাই করে নিয়ে নিল সেনাবাহিনী। বন্ধুরা, ভারতের সেনাবাহিনী গতকালকে একটি বড় সাফল্য পেয়েছে, যেটা কিনে ভারতের ভেতরে আনন্দ হচ্ছে তো পাকিস্তানের ভেতরে শোকের ছায়া, কেননা তাদের যে একটি বড় ফিদায় হামলা ফেলিওর হয়। বন্ধুরা, সেনার এত বড় একটি সাফল্য আপনাদের বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। চলুন ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা, সেনাবাহিনী কোন মিশনকে কমপ্লিট করলো? তো যেখানে শুক্রবারের দিন তিস্তিবার জেলাতে পাকিস্তানের সাথে ঝামেলা হওয়ার কারণে সেখানে ভারতের দুজন সেনাবাহিনী পাকিস্তানের গুলিতে শহীদপ্রাপ্ত হয়েছে, সাথে দুই সেনাবাহিনী ঘায়েলও হয়। তারপরে থেকে সেনাবাহিনী পুরো ঘাঁটিতে খুঁজছে তাদের। হয়তো আপনারা জানেন না, যেটার কারণে সেনার উপর প্রেশার আসছে যে যতক্ষণ পর্যন্ত না সেই সমস্ত জিহাদিদের 72 হুরের প্রাপ্তি না করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে সার্চ অপারেশন জারি থাকবে। কোনো সেনাবাহিনী কোনো ছুটি পাবে না। বলা হচ্ছে এই সমস্ত পাখি শুয়োরগুলোকে যদি ঘাটিতে ছেড়ে দেওয়া হতো, সেনার উপর হামলা করার পর তাদের উপর যদি কোনো রকম অ্যাকশন নেওয়া না হতো, তাহলে সেনার উপর পরবর্তী প্ল্যানিং করার থেকে দূরে থাকতো না। এটা তো আপনারা সকলে জানেন। কাশ্মীর ঘাটিতে কিছু গাদ্দার তো অবশ্যই আছে, যারা সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে তাদেরকে সমর্থন করে। তাই এখানে সেনাবাহিনী গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে এনকাউন্টারের আগে নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে খবর অনুসারে দুইজন সেনাবাহিনীর বদলে ভারতের সেনাবাহিনী 5 জন পাখি শুয়োরকে সফলভাবে হুরিফাই করেছে। খবর অনুসারে বলা হচ্ছে এই এনকাউন্টার বারামুলা জেলাতে করা হয়, যারা নাকি কোনো গ্যারেজের মধ্যে লুকিয়েছিল। সেনাবাহিনী ইন্টেলিজেন্সের খবর অনুসারে যখনই এই খবর পায় কিছু সন্দেহভাজন ব্যক্তি তখন গ্যারেজে লুকিয়ে থাকে। তো তৎক্ষণাৎ সুরক্ষা বল শুধুমাত্র গ্যারেজগুলোকে দেখেছে না, পুরো গ্যারেজ সমেত পুরো পাখি শুয়োরগুলোকে সেখানে হুরিফাই করে দিয়েছে। যে গ্যারেজে তেল থাকার কথা ছিল, বরং এখন সেই গ্যারেজে তেলের বদলে পড়েছিল পাখি শুয়োরদের রক্ত। বলা হচ্ছে এই দুদিনে ভারতের সেনাবাহিনী 6 জন পাখি ফ্যাক্টরির শুয়োরকে সফলভাবে হুরিফাই করেছে। তারপরেও সার্চ অপারেশন এখনো জারি আছে। জানি না এই সমস্ত দেশগুলো শুধরায় না কেন। পাকিস্তান এই সমস্ত দেশগুলো মাজাবের নামে কেন যে ধ্বংস করছে, যেখানে এই সমস্ত পাকিস্তানের জেনারেলদের ছেলেমেয়েগুলো ইউকে ইউএসএ গিয়ে পড়াশোনা করছে, ভালো শিক্ষা নিচ্ছে, ভালো লাইফস্টাইলকে বহন করছে, সেখানে পাকিস্তানের সাধারণ জনতাগুলো পাখি শুয়োরে তৈরি হয়ে পোকার মতো মারা যাচ্ছে। তাই তো পাকিস্তান পরবর্তী টাইমে এত কিছু পাওয়ার পরে এখনো পর্যন্ত শুধরতে পারেনি। সেনাবাহিনীর নামে একটা অবশ্যই কমেন্ট বক্সে এত বড় সাফল্য করার জন্য জয় হিন্দ অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।